নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। সুন্দর একটা দিনের শুরু তখনই হয় যখন মনটা ভালো থাকে, আর মন ভালো রাখাটা কিন্তু অনেকটাই নিজের ওপর বর্তায়। আসলে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে, চাইলেও আমরা অনেক সময় মন খারাপ করে ফেলি, কিছু করার নেই। কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই। আমি মন খারাপ করি বা ভালো করি, এতে কিন্তু কারো কোনো যায় আসবে না। তার জন্য আমি সবসময় পজিটিভ থাকারই চেষ্টা করি। তার সাথে আমার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে কাজকর্ম থাকে সেগুলো চেষ্টা করি সময়ের মধ্যে শেষ করার। কারণ আমি জানি দিনের শেষে এগুলো কিন্তু আমাকেই করতে হবে। তাই ওই যে কাজ করার পরে যে দুদণ্ড সময় পাবো, তখনই নয় মনটা খারাপ করে বসে থাকবো। আর তার থেকে বড় কথা হলো, সবসময় যদি নিজেকে পজিটিভ রাখো তাহলে দেখবে কারো কোনো কথাই তোমাকে ছুঁতে পারবে না। জীবনে যতদিন বাঁচবো কিছু না কিছু ঘটনা তো ঘটতেই থাকবে। তার জন্য নিজের ভালো থাকাটা, নিজেকে যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। তো সকালবেলা যে কাজগুলো করছি, কিছু গেট টুগেদার হয়েছিল ঘরে। তো এই যে বাসনগুলো বার করা হয়েছিল, আর এই বাসনগুলো যদি যত্ন করে না রাখি কখন বা হাত থেকে পড়ে ভেঙে যাবে। আমি আবার যখন যেটা বার করি সেটা আবার ধুয়ে শুকিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। এতে জিনিসটা জায়গা মতো থাকে আর ঘরটা অনেকটা ক্লিন থাকে। ওই যে ঘরের মধ্যে হিবিজিবি হয়ে পড়ে থাকলে একদম দেখবে স্পেস কমে যায়। আমরা তো একটা ছোট্ট জায়গাতে থাকি, ছোট্ট বাড়ি। এখন তো প্রত্যেকের বাড়ি ছোট হয়ে গেছে বা ফ্ল্যাটও অনেকটা জায়গা কম। সেক্ষেত্রে জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে রাখাটা না অত্যন্ত দরকারি হয়ে পড়েছে, নয়তো স্পেসটা কমে যায়। আর আমি সবসময় চেষ্টা করি যে ঘরের স্পেসটা যেন একটু বড় হয়। এতে কিন্তু দেখবে নিজেদের অনেকটাই সুবিধে হয়। বাচ্চা থাকে, তার একটু খেলাধুলারও একটু জায়গা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ঘরের জিনিসগুলোকে একটু স্পেস সেভিং করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো এদিকে এই যে বাসনগুলো বার করি, যখন যেটা বার করি সেগুলো আবার জায়গা মতো রাখতে আলসেমি একদমই করি না। আমার এই চ্যানেলে কয়েকটা মাত্র ব্লগ দিয়েছিলাম, ৫টা থেকে ৬টা হবে। তারপরে না ভাবলাম যে হয়তো এখানে কোনো ভিউজ আসবে না বলে আমি চ্যানেলটাকে, বিশ্বাস করো, খুলেও দেখিনি। খুলে না দেখে আমি একদমই বন্ধই করে রেখেছিলাম, ভিডিও ছাড়িনি বেশ কিছুদিন। তো তারপরে হঠাৎ একদিন ভাবলাম যে একটু খুলে দেখি কী অবস্থা। দেখলাম যে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গেছি। তো দেখলাম যে সাবস্ক্রাইবও বেশ হয়ে গেছে, আবার ভিউজগুলো বেশ হয়েছে। দেখে তো আমি অবাক। ওই যে তোমাদেরকে বললাম পজিটিভ সবসময় চিন্তাভাবনা করতে হয়, বলেছি তোমাদেরকে ঠিকই, কিন্তু আমি নিজেই নেগেটিভটা ভেবে বসেছিলাম। ভাবছিলাম যে এই ভিডিওগুলো হয়তো কেউই দেখবে না। তো শেষমেশ যখন দেখলাম ভীষণ ভালো লাগলো, আর নিজের উপর খুব রাগ হলো যে এতটা সময় আবার নষ্ট করে দিলাম। তো ভাবলাম যে না, কাজগুলো টুকটাক করে শুরু করি। আর সবথেকে বড় কথাই যে প্রত্যেক দিন কাজকর্মগুলো যেটা করছি সেগুলো স্মৃতি হিসেবে এই যে ভিডিওর মাধ্যমে ধারণ করে যে রেখে দিচ্ছি, ভবিষ্যতে হয়তো কোনো এক সময় যখন আমার কাছে অনেকটা সময় থাকবে এগুলো খুলে খুলে দেখব, তখন কিন্তু বেশ ভালো লাগবে যে এক সময় সংসারের জন্য আমি কি কি করেছিলাম। তো সকালবেলা দেখো ঘর দোর বেশ ভালো মতো করে গুছিয়ে নিয়েছি, আর সেগুলো তার বলার অপেক্ষা রাখে না। সকাল সকাল এই যে ঘরের কাজগুলো করতে পারলে আমার মন শান্তি। তার সাথে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু ফল খেয়ে নিয়েছি, আর টুকটাক কিছু শপিং করেছিলাম। শপিং করে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দুটো বিছানার চাদর কিনেছি। আর আমি না হলুদ রঙের বেডশিট খুব পছন্দ করি, কিন্তু আয়ুষ্মানের বাবা ইয়েলো কালারটা না একদমই পছন্দ করে না। তো যখনই ওকে বলি দুটো ইয়েলো কালারের চাদর কিনবো, বলে কি না না, ইয়েলো কালার কেনার কোনো প্রয়োজন নেই, হোয়াইট কেনো। আর দেখবে আমার ঘরের বেশিরভাগ বেডশিটগুলো হোয়াইটের ওপরেই কেনা, আর হোয়াইটটাও ভীষণ পছন্দ করার জন্য সবসময় তো আয়ুষ্মানের বাবার সাথেই কেনাকাটা করতে যাওয়া হয়। তো ওর পছন্দ মতো সব হোয়াইট কেনা হয়, আর হোয়াইট জিনিসটা না মেনটেন করাটা ভীষণ প্রবলেম হয়ে যায়। তো এবার ভেবেছি আমি ইয়েলোর মধ্যে কিছু নেব, কিন্তু যখন আমি এই চাদর দুটো কিনে এনেছি ওর ভীষণ পছন্দ হয়েছে। আসলে ওর কোনো আইডিয়া ছিল না যে কেনার পরে কেমন হতে পারে। তো এগুলো একদম কটনের ওপর বড় বড় দুটো, এই যে দেখো বালিশের ওয়ার দেওয়া আছে, আর বালিশের ওয়ারগুলো কিন্তু বেশ বড়, আর কোয়ালিটিটা খুবই ভালো। আর শীত হোক আর গরম হোক, কটনের বিছানা চাদরগুলোই আমি প্রেফার করি বেশি। কিন্তু হয় কি, কিছু র্যান্ডম বিছানার চাদরও আবার কিনে রাখি। ওই যে আমার একটা অভ্যেস আছে,
আছে, যখন আয়ুষ্মান বেশি দুষ্টামি করে ওই কিছু হয়তো র্যান্ডম বিছানা চাদর পেতে রাখলাম, পরে যখন রাত্রেবেলা ঘুমানোর সময় সেটা আবার তুলে দিলাম। বাচ্চা থাকলে যেটা হয় আর কি, সপ্তাহে 2-3টে করে চাদর কাচতে হয়। তার জন্য না আমার বিছানার চাদরগুলো খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়। আর আয়ুষ্মান যখন ছোট ছিল তখন তো বিছানা চাদরের মধ্যে ও আঁকিবুকি করতো। বিভিন্ন ধরনের আঁকিবুকি করা বিছানা চাদর এখনও আমার কাছে রয়ে গেছে। আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। কোনোটার মধ্যে হয়তো ঠাকুর আঁকিয়েছে, কোনোটার মধ্যে নৌকো আঁকিয়েছে, ছোটোবেলায় যেটা হয় আর কি। আর আমি যেহেতু রেন্টে থাকি, সেক্ষেত্রে আমি কখনোই ওকে ওই অভ্যেসটা করাইনি আর কি। ওই যে দেয়ালের মধ্যে লেখা, যেহেতু মানুষের বাড়িতে থাকি, ওকে বলতাম কি, তুমি দেয়ালে লিখবে না, তোমার যদি কিছু লেখা হয় তুমি এই বিছানার মধ্যে লিখবে। তো ও কী করতো, ওই বিছানার মধ্যে আঁকিবুকি করতো। এইভাবে বেশ অনেকগুলো বিছানার চাদর আমার নষ্ট হয়ে গেছে। তো আমি আবার সেগুলো কি করেছি, স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এত সুন্দর করে বিছানার চাদরের মধ্যে আঁকিয়েছিল ছোটোবেলা কাঁচা পাকা হাতে। তো সে যাই হোক, সেগুলো এখন অতীত, সেগুলো এখন স্মৃতি। এখন বড় হয়ে গেছে, এখন আর তেমন জিনিসপত্র নষ্ট করে না। আর সত্যি কথা বলতে অনেকটা শান্তও হয়ে গেছে। এখন আর সেই দুষ্টুমিটা তার মধ্যে একদমই নেই। বরঞ্চ এখন সে চেষ্টা করে সব কিছু পরিপাটি করে একটু করে গুছিয়ে রাখার। আর যেই কথাটা বলি সেই কথাটা আয়ুষ্মান শুনবে না, এটা হতেই পারে না। ও সব কথাই শুনে। তার জন্য এখন আর আমার ওই যে ওর পিছনে অনেক মানে বকবক করতে হয়, সময় নষ্ট হয়, সেটা এখন আর হয়ে ওঠে না। এখন একটু কেমন যেন বোরিং হয়ে গেছি সব কিছু। আর বাচ্চারা যত বড় হয় আসলে বুঝি তেমনই হয়ে যায়, তাই না? এখন ওর মনে হয় নিজের মতো একটা জগৎ তৈরি হয়ে গেছে। নিজের স্কুল, লেখাপড়া, নিজের ড্রয়িং সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। তার মাঝে একটু টুকটাক খেলাধুলা, আর ও সময় পেলে ওই ড্রয়িংটা করতেই বেশি পছন্দ করে। তো আজকে দুপুরবেলা রান্নাবান্নাটাও একদম হালকা পাতলা। আসলে আমার শরীরটা না তেমন ভালো নেই, তার জন্য কয়েকদিন থেকে ওই 1-2 পদ করে রান্না করছি, বেশি কিছু চাপ নিচ্ছি না। মানে শরীরটা বুঝে কাজ করলেই আর কি আমার পক্ষে ভালো। দেখো, শরীর থাকলে তো ভালো মন্দ লেগেই থাকবে, তাই না? তো নিজেরটা নিজেকে বুঝতে হবে। আসলে যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তখন আর কেউ এসে হেল্প করে না। আর যখন সুস্থ থাকি তখন মনে হয় আকাশে উড়ে বেড়াই, কী থেকে কী করব আমি খুঁজেই পাই না। আসলে এতটা দুরন্ত হয়ে যাই, যার জন্য এখন এই স্বভাবটা একটু পরিবর্তন করতে হবে। নিজের শরীরের একটু তো যত্ন আমাকে নিতেই হবে। আর এদিকে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি মুচমুচে করে, একটু পেঁয়াজ, একটু লঙ্কা দিয়েছি। আর মাঝে মাঝে না এই ধরনের সিম্পল খাবার দাবার ভীষণ ভালো লাগে খেতে। যদিও আমার ঘরে এতটা সিম্পল, খুবই কম রান্নাবান্না হয়, তারপরেও আজকে একটুখানি সিম্পলই করেছি। আর এদিকে যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ব্লগগুলোকে লাইক করে দিও, তাহলে কিন্তু আরও পরবর্তীতে ব্লগ বানাতে আমার ভালো লাগবে বা আমি উৎসাহিত বোধ করব। এখানে মুসুর ডাল করে নিয়েছিলাম, আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, আর গরম গরম ডালের বড়া গরম গরম ভাতের সাথে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।